আমার নবী রাহমাতুল লিল আলামিন, তিনাকে আল্লাহ কোনো সাইটেই দুর্বল বানান নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় চেহারাওয়ালা ছিলেন, সবচেয়ে বেশি সৌন্দর্যের অধিকারী ছিলেন আমার নবী রাহমাতুল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের মানুষের যত ভালো গুণ আছে সব গুণ আমার নবীর মধ্যে দান করছেন। এই জন্য মাসআলার কিতাবের মধ্যে হলো, কোনো ব্যক্তি যদি মনে প্রাণে এই কথা বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালো ছিল, তাহলে সে মুরতাদ হয়ে যাবে। এত সুন্দর যদি আল্লাহ তাআলা আমার নবীকে বানাইছেন, সৃষ্টি করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন তো, তিনাকে আল্লাহ কেন এত সুন্দর করে বানাইলেন? কোনো ব্যক্তি যেন, এর আসল কারণ তো আল্লাহই জানেন, কিন্তু তাফসীরের কিতাবের মধ্যে এসেছে কোনো ব্যক্তি যেন কোনো খুঁত না ধরতে পারে যে সর্বশ্রেষ্ঠ নবী, উনি দাবি করতেছেন সর্বশ্রেষ্ঠ নবী, তো সবই তো ঠিক আছে, কিন্তু গায়ের রংটা বেশি সৌন্দর্য, কারণ আল্লাহ নিজেই সুন্দর। আল্লাহু জামিল, আল্লাহ তাআলা সবচেয়ে সুন্দর। ইউহিব্বুল জামাল, আমার আল্লাহ সুন্দরকে পছন্দ করেন। সুন্দর জিনিস দেখতেও সুন্দর। কি ভাই, সুন্দর জিনিস দেখতে সুন্দর না? দেখতে সুন্দর বলেই তো এটাকে সুন্দর বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা, পৃথিবীর মধ্যে আল্লাহ যত মানুষ সৃষ্টি করছেন সবচেয়ে সুন্দর চেহারা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তিনি এত সুন্দর ছিলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণীদের মধ্য থেকে, উম্মাহাতুল মুমিনিনদের মধ্য থেকে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বেশি সংস্পর্শে ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সকল বিবিকে মহব্বত করতেন, কিন্তু তিনাকে আলাদা একটা মহব্বত করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবী এত সুন্দর ছিলেন, এত সুন্দর ছিলেন, রাত্রে অন্ধকারে যখন আমার সুই হারিয়ে যেত, তখন আমার নবীর সৌন্দর্য আমি সেটা খুঁজে পেতাম। বলবেন না সুবহানাল্লাহ? কত সুন্দর করে আমার নবীকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করছেন। হাদিস শরীফের মধ্যে আছে, একবার আখেরি পয়গম্বর রাত্রে বেলায় উঠানের মধ্যে বসে আছেন, সাহাবায়ে কেরামের সাথে পরামর্শ করতেছেন। একজন সাহাবী প্রবেশ করলেন উঠানের মধ্যে। ওই সাহাবী মজমার মধ্যে প্রবেশ করে আখেরি পয়গম্বরের মজমাতে বসলেন না। তিনি মজমাতে আর বসেন নাই, দূর থেকে একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকান। আবার ওদিন ছিল ভরা পূর্ণিমার রাত, যেটাকে আমরা বলি বাদর, আরবিতে যেটাকে বদর বলা হয়। তো আছে না, তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা' ওয়াজাবা আশ-শুকরু আলাইনা মা দা'a লিল্লাহি দা'। শুনেন নাই? তালাআল বাদরু, ভরা পূর্ণিমার চাঁদকে বলা হয় বদর। তো ওই সাহাবী তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজমাতে প্রবেশ করলেন। বসতেছেন না, একবার আমার নবীর চেহারার দিকে তাকান, আবার ভরা পূর্ণিমার চাঁদের দিকে তাকান। আমার নবী বললেন, সাহাবী কি ব্যাপার, বসতেছ না? একবার ওদিকে তাকাও, আবার এদিকে তাকাও, কারণটা? ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কসম করে বলতেছি, ভরা পূর্ণিমার চাঁদের সাথে আমি আপনার চেহারাটা তুলনা করতেছিলাম। আমি বারবার কসম করে এই সাক্ষ্য দিতেছি, আপনার মধ্যে চেহারার মধ্যে আমার আল্লাহ যে আকর্ষণ সৃষ্টি করছেন তা ভরা পূর্ণিমার চাঁদ থেকে কোটি গুণে উত্তম।
এত সুন্দর ছিলেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট একবার আরবের মহিলারা এসেছেন, কারণ ঘরের বিবি পুরুষের আসল চরিত্রটা জানে, কার স্বামী কতটুকু ভালো। মসজিদে আসলে তো সবই ভালো, বন্ধু বান্ধবের সাথে একজন আরেকজন সবই ভালো, কিন্তু আসলে কতটুকু ভালো এর গোপন খবরটা জানে কে? ঘরের বিবি। এই জন্য বিবিদের সাথে কখনো খারাপ ব্যবহার করবেন না। যখনই খারাপ ব্যবহারের মন মানসিকতা আসবে, সাথে সাথে ইস্তেগফার পড়বেন, আউযুবিল্লাহ পড়বেন, শয়তান দূর হয়ে যাবে ইনশাল্লাহ। মহিলা এত কষ্ট করে বাপ মা সব কিছু ছেড়ে দেয়া ঘরে আসতেছে আপনার বকাবদ্ধ শোনার জন্য। ভুল কি আপনি করেন না? ভুল কি ও ঘরের মধ্যে একাই করে? ভুল আপনিই করতেছেন না? তা আপনাকে ভুল করার কারণে যদি রাস্তাঘাটে কেউ দিরা শাসাইয়া দেয়, আপনার কাছে ভালো লাগবে? ভালো লাগবে না। মহিলা মানুষ খানার মধ্যে ভুল করতে পারে, চলার মধ্যে ভুল করতে পারে, কথার মধ্যে ভুল করতে পারবে। বিবিদেরকে যত ছাড় দিবেন আল্লাহ আপনাকে তত ছাড় দিবে ইনশাআল্লাহ। এবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট মহিলারা এসে বলতেছেন, আচ্ছা একটা জিনিস জানার জন্য আপনার নিকট আমরা এসেছি, সেটা হলো যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে সুন্দর, এটা আমরা মনে প্রাণে বিশ্বাস করি, কিন্তু ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে একটা কথা আছে, তিনার সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হইয়া মিশরের সম্ভ্রান্ত মহিলা তারা নাকি নিজেদের হাত কেটে ফেলছে। ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে সূরা ইউসুফের মধ্যে লম্বা চড়া ঘটনা এসেছে। ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামের পুরা ঘটনাটা তুলে ধরছেন, তার সংক্ষিপ্ত বিবরণ দিতেছি। একবার ইউসুফ আলাইহিস সালামকে মহব্বত করত মিশরের সম্রাটের স্ত্রী জুলাইখা। সে এত বেশি মহব্বত করত, অনেক সময় দেখবেন যে গাড়ির মালিকের ড্রাইভারের প্রেমে পড়ছে গাড়ির মালিকের স্ত্রী, হয় না এরকম? বহুত ঘটনা আছে এরকম। ইউসুফ আলাইহিস সালাম তিনার প্রেমে পড়ছে মিশরের সম্রাটের স্ত্রী জুলাইখা। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ কত সৌন্দর্য দিয়ে সৃষ্টি করছেন, তাও হাদিসের মধ্যে এসেছে গোটা পৃথিবীকে আল্লাহ দিয়েছেন অর্ধেক সৌন্দর্য, আর ইউসুফ আলাইহিস সালামকে দান করছেন অর্ধেক সৌন্দর্য। কিন্তু তিনার থেকেও বেশি সুন্দর ছিলেন আমার নবী। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনা মালিহ ওয়া আখি ইউসুফ সাবিহ। আমার চেহারাটা হলো লাবণ্যময়, আর আমার ভাই ইউসুফ আলাইহিস সালামের চেহারাটা ছিল তুলনামূলক সাদা। তো লাবণ্যময় জিনিস বেশি আকর্ষণীয় না সাদাটা বেশি আকর্ষণীয়? লাবণ্যময়টা, চেহারার মায়া যতটার বেশি সেটা বেশি আকর্ষণীয়। দুইজনই অনেক সুন্দর, কিন্তু আমার নবী সর্বশ্রেষ্ঠ, তিনি সবচেয়ে বেশি সুন্দর। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বলতেছেন, ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে তো আমরা একটা ঘটনা শুনছি, তিনার রূপের প্রতি আকৃষ্ট হইয়া মিশরের সম্রাটের স্ত্রী জুলাইখা সে এই তাদের সমাজের সম্ভ্রান্ত মহিলারা হাত কেটে ফেলছে। ঘটনাটা হইল, জুলাইখা যখন ইউসুফ আলাইহিস সালামের প্রেমে মুগ্ধ হয়ে হাবুডুবু খাইতেছেন, তখন আরবের মিশরের সমাজের মধ্যে এটা কানা ঘোষা চলতেছিল, কাজটা করছি সম্রাটের স্ত্রী হইয়া একটা খাদেমের, একটা গোলামের প্রেমে পড়ছে। তখন লোকের মুখে 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 এই কথা যে একজন সম্রাটের স্ত্রী, একজন বাদশার স্ত্রী, সে কেমনে পারলো একজন গোলামের প্রেমে পড়তে। জুলাইখা শুনতেছেন আর ফোন দিয়ে আটতেছেন, এর মৌখিক কোনো জবাব আমি দিব না, পরিবেশ সৃষ্টি করব, তারপর জবাব তারা পাওয়া যাবে। কোরআনুল কারীমের মধ্যে আছে, فلما سمعت بمكرهن أرسلت إليهن وأعتدت لهن متكئا وآتت كل
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফালাম্মা সামিআত বিমাকরিহিন্না, যখন নাকি জুলাইখা মানুষের এই কথাগুলো শুনল তখন তিনি বান্ধবীদেরকে ডাকলেন। ডাকার পর এক ঘরের মধ্যে চেয়ার ছিল, এক হল রুমের মধ্যে চেয়ার ছিল, অনেকগুলো চেয়ার দিলেন, বান্ধবীদেরকে ডাকলেন। বান্ধবীদেরকে ডাকার পর তাদের হাতে একটা ছুরি দিলেন আর একটা ফল দিলেন। ইউসুফ আলাইহিস সালামকে বলছেন তুমি ওয়েটিংয়ে থাকো, আমি যখন আদেশ করব তখন তুমি এদিক দিয়ে চলে যাইবা। ইউসুফ আলাইহিস সালাম কথা মতো জুলাইখা যখন বললেন তখন ওই হল রুমের সামনে দিয়া, তখন কিন্তু মহিলারা ওই ফল আর ছুরি হাতে নিয়ে আসে, ফল কাটতেছে ছুরি দিয়া। ইউসুফ আলাইহিস সালাম শুধু একটা ঝলক মেরে তাদের সামনে দিয়ে গেছেন। তারা ফল কাটার পরিবর্তে ইউসুফ আলাইহিস সালামের রূপের প্রতি পাগল হইয়া, ঝলকের প্রতি, চেহারার প্রতি আকৃষ্ট হইয়া ফল কাটার পরিবর্তে আঙ্গুল কেটে ফেলছে। সুবহানাল্লাহ! কত সুন্দর করে আমার আল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে সৃষ্টি করছেন। এবার তারা বলতেছে ওয়াকুলনা হাশা লিল্লাহি মা হাযা বাশারা, আরে ইন হাযা ইল্লা মালাকুন কারীম, আরে এটা তো মানুষ না, এটা তো ফেরেশতা। এবার জুলাইখা বলেন আমি যারে মোহব্বত করি এক নজর দেখেই হাত কেটে ফেলছো। দিনকে দিন আমার চোখের সামনে আমি তাকে দেখতেছি, দিনকে দিন আমি তাকে চোখের সামনে দেখতেছি, আমার অবস্থাটা কি হয় বুঝো না? এবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আরবের মহিলারা বললেন ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে আমরা তো এই ঘটনাটা শুনি, তো আমার নবীর বেলায় কি এরকম কোনো ঘটনা ঘটছে? এবার উম্মাহাতুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন লাওয়াহু জুলাইখা লাউ রাআইনা জাবিনাতান লাআথারনা কুলুবার রিয়াদ। ইউসুফ আলাইহিস সালাম তিনার ঘটনা শোনার পর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যে সমস্ত মক্কার নারীরা, যে সমস্ত আরবের মহিলারা এই কথা জানার জন্য আসছেন ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে আমরা এই ঘটনা শুনলাম, আমার নবীর ব্যাপারে এরকম কিছু শুনলাম না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন লাওয়াহু জুলাইখা লাউ রাআইনা জাবিনাতান, ও আরবের সম্ভ্রান্ত মহিলা তোমরা ভালো করে শুনে রাখো, যেই সমস্ত মহিলারা ইউসুফ আলাইহিস সালামের রূপের প্রতি আকৃষ্ট হইয়া ফল কাটার পরিবর্তে হাতগুলো কেটে ফেলছে, তারা যদি আমার নবী সর্বশ্রেষ্ঠ নবী রহমাতুল লিল আলামিনকে এক নজর দেখতো তাহলে তারা হাত শুধু কাট নয়, আঙ্গুল কাটতে কাটতে, হাত কাটতে কাটতে তারা তাদের কলিজা পর্যন্ত কেটে ফেলতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার পর পাগল হয়ে ওরা